যারা ব্রয়লার মুরগি খেতে পারেন না, এভাবে রান্না করলে আপনিও না খেয়ে থাকতে পারবেন না। আজকে তেমনই গোপন টিপস আপনাদেরকে শিখিয়ে দিব, না আসুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি মাংসগুলোকে আগে কেটে রেখেছি এবং ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি এবং তেলে মাংসগুলোকে ছেড়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। আমি মাংসের মধ্যে কিছুটা লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিব। আমি বেশি ভাজি করব না, যেন মাংসগুলো শক্ত হয়ে আসে। তো আমি অল্প আঁচে অল্প করে ভেজে নিলাম। তো আমার মাংস ভাজা হয়ে গেছে, দেখেন। আমি এখন একটা বাটিতে মাংসগুলোকে তুলে নিব এবং এই তেলের মধ্যেই আমি কয়েকটা রসুন গোটা ছেড়ে দিলাম, দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ, দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ এবং দিয়ে দিব কয়েকটা তেজপাতা, দিয়ে দিব দারুচিনি, দিয়ে দিব কয়েকটা সাদা এলাচ এবং কয়েকটা কালো এলাচ। এখন আমি এগুলোকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে প্রায়। আমি এর ভেতরে একটু পানি দিয়ে দিলাম এবং দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব জিরা বাটা। মশলাগুলো কিন্তু সুন্দরভাবে বাটতে হবে মিহি করে। এটাই হলো রান্নার গোপন টিপস। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম এবং গুঁড়ামরিচ দিয়ে দিলাম। এখন আমি সবগুলোকে অনবরত মিশিয়ে একদম সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত উপরে তেল উঠে না আসে। তেলগুলো উপরে উঠে এসেছে মানে আমার মশলা কষা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে মুরগির মাংসের মশলা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম ভাজা মাংসগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিব, যেন মশলার সাথে একেবারে মিশে যায়। আমার মাংসগুলো সুন্দরভাবে মিশে গেছে। আমি এর ভিতরে পানি অ্যাড করে দিলাম মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আমার মাংস প্রায় হয়ে এসেছে, এত সুন্দর গ্রেভি কালার চলে এসেছে। আমি এর ভিতরে কয়েকটা জিরা গুঁড়া দিয়ে দিলাম